2018-19 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু সরকারের তরফ থেকে টেস্ট পেপার দেওয়া হয়ে গেছে। তাহলে সেই টেস্ট পেপারটা কীভাবে কাজে লাগাতে পারো সেটা দেখে নাও। পরীক্ষার্থীদের প্রতি যে নির্দেশ দেওয়া রয়েছে যে ছাত্রছাত্রী, তোমাদের জীবনের এটা প্রথম বাইরের পরীক্ষা। যে কোনো ধরনের মানসিক চাপকে প্রশমিত করে পরীক্ষার আগে তৈরি হওয়া অস্থিরতাকে দূরীভূত করা বাঞ্ছনীয়। পরিশ্রমী হলো সাফল্যের চাবিকাঠি, এটা মনে রাখতে হবে। প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং সংশয়হীন প্রশ্নগুলির উত্তরদানে অগ্রণী হতে হবে, অর্থাৎ যেগুলো তোমরা কনফার্ম। হাতের লেখা পরিষ্কার রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রের নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। আত্মবিশ্বাস তোমাদের সাফল্যকে সুনিশ্চিত করবে। সকল স্নেহভাজন পরীক্ষার্থীর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে এই টেস্ট পেপারে। রুটিন দেওয়া রয়েছে, দেখে নাও। মঙ্গলবার 12ই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপরের দিন তোমাদের ইংরেজি 13 তারিখ, 15 তারিখ ইতিহাস, 16 তারিখ জিওগ্রাফি, 18 তারিখ অঙ্ক, একদিন ছুটি রয়েছে, 19 তারিখ ফিজিক্যাল সায়েন্স আর 20 তারিখ লাইফ সায়েন্স পরীক্ষা অর্থাৎ জীবন বিজ্ঞান। কন্টেন্টস এখানে কি কি কোন কোন পাতায় রয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, এগুলো তোমরা সব ফলো করবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে মাধ্যমিক 2018 বেস্ট অ্যান্সার্স 523 থেকে 596, এটা অবশ্যই দেখে যেও। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আজকে আমরা যেটা আলোচনার বিষয়, টেস্ট পেপার বেরিয়ে গেছে, স্কুলে স্কুলে টেস্ট পেপার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে সেই টেস্ট পেপারটা আমরা কীভাবে ব্যবহার করলে আমাদের মাধ্যমিক 2019-এর আমাদের যে স্কোর সেটা ভালো হবে, সেটা নিয়ে আমি একটা আলোচনা করব যে এখন থেকে তোমরা কীভাবে তোমাদের প্রিপারেশান নিতে পারো এবং টেস্ট পেপারটাকে কীভাবে কাজে লাগালে তোমাদের ভালো হওয়ার সুযোগটা বেশি রয়েছে। সেক্ষেত্রে দেখো, আমি প্রথমেই তোমাদেরকে এখানে দেখো কিছু সুবিধা এবং কিছু অসুবিধা এখানে আলোচনা করব। সুবিধাগুলো দেখে নাও। নম্বর 1, সবার প্রথমেই 2019 মাধ্যমিকের পরীক্ষার রুটিন দেখে নেওয়া যাচ্ছে আমাদের যে টেস্ট পেপারটা স্কুলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেই টেস্ট পেপারে। 2 নম্বরে, ইতিহাস ও অঙ্কের আগে মাত্র একদিন করে ছুটি আছে। আমরা ওই পরীক্ষার রুটিনে কিন্তু এটা পেয়েছি এবং ফুল রুটিনটা তোমরা টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথও আমি অলরেডি ভিডিও করছি, সেখান থেকেও দেখে নিতে পারো। প্রায় 120টি স্কুলের প্রশ্নের সম্ভার রয়েছে এই টেস্ট পেপারে। দেখো, বাংলা থেকে প্রতিটি বিষয়ে 10টি করে স্কুলের প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেকটি বিষয় পরপর 10টি করে প্রায় স্কুলের প্রশ্নপত্র দেওয়া রয়েছে। বিভিন্ন রকমের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। শর্ট কোশ্চেনের অ্যান্সার সলভ করা রয়েছে টেস্ট পেপারগুলোতে। এমসিকিউ যে ধরনের প্রশ্নগুলো সেগুলো সলভ করা রয়েছে। এছাড়াও ইংলিশ রাইটিংগুলো সলভ করতে হবে। ইংলিশ রাইটিংগুলো তোমরা সলভ করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেটা কার্যকরী হবে। ইংলিশ রাইটিং কিন্তু সলভ করা নেই। ইংলিশের যে তোমাদের গ্রামারগুলো সেগুলো সলভ করা আছে। এক্সট্রা ম্যাথগুলো সলভ করবে। বাংলা রচনা বঙ্গানুবাদ সলভ করবে। 90 নম্বরের জন্য 180 মিনিট সময়। তাই বাড়িতে অবশ্যই নিজেকে যাচাই করে নিতে ভুলো না যে তোমার 90 মিনিটে কতটা লেখা হচ্ছে দেখে নেওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকটা স্কুলের প্রশ্নে কিন্তু 90 নম্বরের প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশান যদি ওভারঅল হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা একটা প্রশ্ন থেকে এক্সাম দিতে পারো নিজের টাইম, স্টপ ওয়াচে টাইম দিয়ে বা মোবাইলে টাইম সেট করে 90 মিনিটে লেখার চেষ্টা করে দেখো যে তোমার ওটা কভার হচ্ছে কি না। এই হচ্ছে ওভারঅল টেস্ট পেপার থেকে তোমরা কি কি পেতে পারো। টেস্ট পেপারে যে টেস্ট পেপার স্কুলে স্কুলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই টেস্ট পেপারে কি কি আছে সেটা এখানে আমি বললাম। এবার দেখো অসুবিধা, এগুলো তো সুবিধা গেল, এবার অসুবিধাটা দেখে নাও। মাত্র 50 দিনের মতন বাকি আছে তোমাদের পরীক্ষার, তাই সবার আগে সব বিষয়ের টেক্সট বইগুলো শেষ করে নিয়ে টেস্ট পেপারে হাত দাও। আমি এটাই বলবো যে টেস্ট পেপার ধরার আগে টেক্সট বইগুলো ফলো করো, কারণ টেক্সট বইটাই কিন্তু আসল। অহেতুক টেস্ট পেপার ঘাটবে না। অনেকে আছো যে কোনো কারণ নেই খালি টেস্ট পেপার নিয়ে ঘাটছো যে এখানে কি প্রশ্ন আছে ওখানে কি প্রশ্ন আছে। প্রশ্নের পেছনে দৌড়বে না, প্রশ্নের পেছনে দৌড়াতে হবে না। তুমি উত্তর জানলে প্রশ্ন অটোমেটিক যাই আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। অবসর সময় টেস্ট পেপার নাড়াচাড়া করলে ভালো অভিজ্ঞতা হবে। আমি বারবার বলছি অবসর সময়, অর্থাৎ অবসর মানে কখন? তুমি একটা দিনে 9 ঘন্টা 10 ঘন্টা পড়ার পর তখন কিন্তু মেন্টালি সেরকম এবিলিটি থাকে না তখন নতুন করে আর কিছু নেওয়ার মতন। তখন কিন্তু আমরা আমাদের পড়া জিনিসগুলোই আমরা পড়ে থাকি, কিংবা তখন টেস্ট পেপারটা নাড়াচাড়া করতে পারো যে কোন স্কুলে কী ধরনের প্রশ্ন এসছে সেগুলো দেখে নেওয়া যাক।
সব প্রশ্ন কিন্তু টেক্সট থেকেই হবে, কাজেই টেক্সট পড়াটাই বাঞ্ছনীয়, কিন্তু সঙ্গে টেস্ট পেপার সলভ করতে পারলে মন্দ হয় না। বারবার আমি এটা বলবো, আগে টেক্সট পড়ে তারপর টেস্ট পেপার সলভ করো। সব প্রশ্ন সলভ না করলেও হবে, টেস্ট পেপার থেকে যে সব প্রশ্ন সলভ করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। কেননা তোমরা যদি টেক্সট কমপ্লিট করে যাও সেক্ষেত্রেও তোমাদের হয়ে যাচ্ছে। টেস্ট পেপারটা হচ্ছে নানান রকম প্রশ্নের একটা সম্ভার, যেটা থেকে তোমরা দেখতে পারো। অতএব টেস্ট পেপার নিয়ে অহেতুক চিন্তা করে কিন্তু সময় নষ্ট করলে হবে না। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন কিন্তু কম বেশি করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দেখো এখানে আমি আসি, শর্ট কোশ্চেনের অ্যান্সার সলভ করা রয়েছে যেহেতু সবকটি বিষয়ের জন্যই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো ওখান থেকে আলাদা করে অবসর সময় দেখে নিতে পারো এবং সলভ করে নিতে পারো, তাহলে তোমাদের কিছু কোশ্চেন কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। এবার দেখো টোটাল যে ঘটনাটা ঘটলো বা আমি যেটা আলোচনা করলাম সেখান থেকে সিদ্ধান্ত আমরা কি পেতে পারি। সবশেষে এই কথাই বলার, অন্য সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে জীবনের প্রথম বড় পরীক্ষা নির্ভয়ে দেওয়ার পর দেখবে কাঙ্ক্ষিত রেজাল্ট তোমার হাতের মুঠোয়। অতএব তোমরা দুশ্চিন্তা না করে তোমরা পরীক্ষার পড়া চালিয়ে যাও এবং টেস্ট পেপারটাকে সঙ্গী হিসেবে নাও। টেস্ট পেপার নিয়ে বেশি চিন্তা না করে টেক্সট বই কমপ্লিট করে অবসর সময় টেস্ট পেপারটা দেখো। টেস্ট পেপার থেকে ইংলিশ রাইটিং, বাংলা রচনা, এগুলো প্র্যাকটিস করে যাও। বিশেষ করে বাংলা আর ইংরাজির ক্ষেত্রে রাইটিং স্কিলের যেগুলো সেইগুলোই দেখো, তাছাড়া শর্ট কোশ্চেনগুলো কভার আপ করতে পারো। তাছাড়া এমন কিছু টেস্ট পেপারে কখনোই থাকে না যে টেস্ট পেপার না করে গেলে যে 100-তে 100 পাওয়া যায় না, সেটা কিন্তু কখনোই নয়। যা আসবে সবই বই থেকে আসবে, তবে কি প্রশ্নের একটু ধারণাগুলো তোমরা নিয়ে যেতে পারো যে এইরকম প্রশ্ন হলেও হতে পারে। হয়তো পরীক্ষার্থীরা তোমরা ঘাবড়ে যাও যে কোশ্চেনটা এইভাবে এলো, সেটা দেখার জন্যই টেস্ট পেপার। কীভাবে একটা প্রশ্ন নানা রকমভাবে আসতে পারে সেই ধারণাটা দেওয়ার জন্যই তোমাদের টেস্ট পেপারের ব্যবস্থা করা হয়। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই বাংলা ইউটিউব চ্যানেল জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।